আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহর কাছে এত মায়ার, আল্লাহর কাছে এত মায়ার। একজন আদর্শ বাবা হওয়া আল্লাহর কাছে কত পছন্দ, কত ভালো। একটু খেয়াল করে শোনো, লোকমান হাকিম তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। কেমনে ডাক দিয়েছেন? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি। লোকমান হাকিম যখন তার সন্তানকে ডাক দেয়, বাজান, ডাকটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোনটা ভালো কাজ, কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ নারাজ হয়, কোন কাজে জান্নাত পাওয়া যায়, কোন কাজে জাহান্নামে যেতে হয়। এই কথাগুলা বাবা তার সন্তানকে সুন্দর করে ডাক দিয়ে বুঝায় বুঝায় শিখাইতেছে। আল্লাহ পাকের কাছে এই কথাগুলা এত ভালো লাগলো, এত পছন্দ হলো। আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিছি। একজন একজন বাবার কথা, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে এখন। একজন বাবার কথা আল্লাহর কথা। কোরআনের কথাগুলি কার কথা? এই মাতুন না গেল মুরব্বী বাবাজিদেরকে কইতেছি না, এখানে জোয়ান ফোয়ান যারা আছেন তারা তো আমার মতে জোয়ান ভাই, তোমরা আওয়াজ দিবাই, রাজি আছো না? মুরব্বী বাবাজিদের কষ্ট দিও না। যুবকরা, ও আমার যুবক ভাই, কলজার ভাই, আওয়াজ দিও, আওয়াজ দিও, আওয়াজ দিও। আর বুঝছো যৌবন কালটা বড় দামি আল্লাহর কাছে। এই জমিনে যত আল্লাহর ওলি হইছে সব যৌবনে ওলি হইছে। যত ওলি হইছেন যৌবনে ওলি হইছেন। আর বয়স যত বাড়ছে আল্লাহ সম্মান তত বাড়াই দিছে। অতএব অলির দপ্তরে নাম লেখাইবার টাইম যৌবন কাল, অলির দপ্তরে নাম লেখাইবার টাইম যৌবন কাল। আল্লাহু আকবার জোরে কও। লোকমান হাকিম একজন মানুষ, একজন আদর্শ বাবা। ওই আদর্শ বাবার কথাগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লাগলো। কি কথাগুলি কয়? কথাগুলি আল্লাহ পাকের পরিচয় শোনাইতেছে। সন্তানকে আল্লাহর পরিচয় শোনাইছেন, সন্তানকে ভালো কাজের উপদেশ দিয়েছেন, সন্তানকে নামাজের কথা বলছেন, সন্তানকে হালাল হারামের কথা বলছেন। সন্তান যেই কাজে আল্লাহ খুশি হয় এই কাজগুলি শিখাইছেন, যেই কাজে আল্লাহ নারাজ হয় এই কথাগুলা তারে বোঝাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথাগুলা এত ভালো লাগলো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এই কথাটা এইভাবে কোন নাই। আল্লাহ বাপের কথাটাও